শীতের শুরুতেই অনেক রকমের আয়োজন করছি, তো আমার পুরো ভিডিওটি দেখেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। শীতের শুরুতেই এই যে আজকে হাঁসের মাংস রান্না করব। তো শীতের মধ্যে কিন্তু হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে, অনেক মজা হয়। তো আজকে আমি হাঁসের মাংস দিয়ে আরও সাথে অনেক কিছু রান্না করব। তো আমার পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। হাঁসের মাংস রান্না করার জন্য আমি সব কিছু মশলা বেটে নিয়েছি, বাটা মশলা দিয়ে হাঁসের মাংসটা রান্না করে নিয়ে। তো এখন আমি গোস্তটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হাঁসটাকে আমি আগেই কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি মাটির চুলার মধ্যে আগুন দিয়ে দিচ্ছি। মাটির চুলার রান্নার স্বাদই কিন্তু অন্যরকম। মাটির চুলার স্বাদ অন্যরকম, মানে মাটির চুলার মধ্যে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আমরা গ্রামের মানুষ মাটির চুলায় রান্না করি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে, তারপর আদা রসুন দিয়ে ভেজে এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর সাথে গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে, উপর দিয়ে তেল বেশি উঠবে, তখন আমি গোস্তগুলি দিয়ে দেব। গোস্তগুলি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি ঢেকে গোস্তটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যখন এরকম কষানোর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব। আগেই গরম পানি করে রাখছিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়েও নেড়ে চেড়ে আমি ঢেকে আবারও আস্তে আস্তে জাল করে ভালো করে সিদ্ধ করে নেব। রান্নাটা যেহেতু দেরি হয়ে যাচ্ছে, এই জন্য আমি গোস্তটাকে অন্য চুলায় দিয়ে এই চুলার মধ্যে আমি অন্য কিছু রান্না করে নিচ্ছি। এক এক করে আমি সব কিছু রান্না করে নিয়েছি। তো শীত মানে আনন্দ, শীত আসলে অন্যরকম এক পায়। তো কার কার কাছে শীত ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। এদিকে আমার সব কিছু রান্না করা শেষ হয়ে গেছে। এই যে হাঁসের গোস্ত রান্না করছি, এদিকে পোলাও আছে, এই যে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো আজকের আমার ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।